হ্যালো এভরিওয়ান, আজকে ছিল হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তারই কিছু আয়োজন করছিলাম। মানে হয়েছিল কিছু আয়োজন, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, ফার্স্টে হচ্ছে যেগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোর পরে দুধ দিয়ে গেল, সেটাই আবার রেখে দিলাম। রাখার পরে এখন ফলটা কেটে নিচ্ছিলাম, আর বোন মানে শসাগুলো সব কিছু ছুলে রেখেছিলাম, আর বোন মানে কেটে নিচ্ছিল ফলগুলো, কারণ সব কিছু সম্ভব না একা করা। তো বোন কিছু গুছিয়ে দিচ্ছিল, আর আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। দেখো, রাখার পরে তো আমি বলছিলাম যে বোন তাড়াতাড়ি কর, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সেই সকালে উঠেছি, সব কিছু করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো বোনকে বলছিলাম যে হ্যাঁ, তুই কেটে টেটে গুছিয়ে রাখ, আমি কিছু এই দিকটা সামলাচ্ছি। তো দেখো, এখন হচ্ছে ঠাকুরটা আসনে রাখবো, ওর জন্য ঠাকুরের মুখটা খুলে নিলাম। তো কেমন লাগছে দেখতে, এটা কমেন্টে জানিও। অবশ্যই ভালো লাগছে, যেমনই হোক না কেন, সব মানে ঠাকুর জিনিসটা সত্যি দেখে সবার মন ভরে যায়। তো আসনে সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পরে বোনকে বলছি হ্যাঁ সব কিছু গুছিয়ে দে, আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি। তো ও সব কিছু রেডি করলো, করার পরে আমি আবার রেডি করে নিলাম, কেননা এগুলো সব কিছু দেখো ফল টল কেটে গুছিয়ে নিয়েছি। তারপরে ঠাকুরকে ফুল টুল সব কিছু দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন তারপর হচ্ছে ঠাকুরকে আরতি করার সময় চলে এসেছে, সেটাই তোমার কাছে দেখাচ্ছিলাম। তো দেখো, প্রদীপ তারপরে হচ্ছে সব কিছু জ্বালিয়ে ঠালিয়ে নিয়ে এখন আরতিটা করে নিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বোনকে আবার বলছি আমি যে হ্যাঁ তুই করে নে। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা বাড়ির মিষ্টি সদস্য, মানে আমার দিদির মেয়ে, ছোটদির মেয়ে। তো এসছে, তো লাড্ডু খাবে বলছে, লাড্ডু খাবো মিমি, লাড্ডু খাবো। তো আমি বলছি বাবা কেমন লাগছে, তো বলছে খুব টেস্টি টেস্টি এরম বলছে। তো ওকে নিয়ে কিছু আড্ডা করলাম। করার পরে আমাদের এটা হচ্ছে আরেকটা মিষ্টি সদস্য, সেটা হচ্ছে আমার দাদার ছেলে, মানে ছোটদার ছেলে। তো ওরা খাচ্ছে, তো বলছে হ্যাঁ বেবি আমি খাচ্ছি, খুব টেস্টি, একটু ভিডিও করো ভিডিও করো। তো ও খাচ্ছে আর আমি ভিডিও করতাম যে হ্যাঁ বাবা খুব ভালো লাগছে বলো। বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। দেখো দুজন মুখে চোখের কী অবস্থা, খেয়ে জামায় মুখে সব মেখে গেছে। তারপর হচ্ছে যে আলা চালের ভোগটা ছিল, সেটাই হচ্ছে মেখে নিচ্ছিলাম সব কিছু, মানে কলা, দুধ, খেজুর, তারপর হচ্ছে খই আর চিনি, এগুলো সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পরে তো সবাইকে, বোনকে বলছিলাম টেস্ট করে দেখ আদৌ কেমন হয়েছে। তো ওকে বললো না দাদা মিষ্টিটা ঠিক আছে। এখন হচ্ছে আমরাও সবাইকে দেওয়ার পরে আমরাও ওখানে খেয়ে নিলাম, কারণ উপোস ছিলাম তো খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আমাদের নিরামিষ রান্না হয়েছে, সেটাই এখন খাবো। তো দেখো, নিরামিষ হয়েছে, একটা ঘ্যাট হয়েছে, একটা ভাজি হয়েছে, ডালের বড়া হয়েছে, আলু ভাজা হয়েছে, অনেক কিছুই